ইরান ইসরায়েল যুদ্ধের মেঘ কি সত্যি মোদী সরকারের নজর এড়িয়ে গেল? এ বিষয়ে এবার বৃহস্পতিবারের সাংবাদিক সম্মেলনে পশ্চিমবঙ্গের আইনমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সরাসরি প্রশ্ন তুললেন। তিনি বললেন, পশ্চিম এশিয়ায় যুদ্ধ কয়েক মাস ধরে চলছে, তা কি কেন্দ্র সরকার জানতো না? প্রধানমন্ত্রী স্বয়ং ইসরায়েল সফর করার পরেও কেন এই আসন্ন সংকটকে গুরুত্ব দেওয়া হলো না? ইরান ইসরায়েল যুদ্ধের জেরে ভারতে এলপিজি গ্যাসের যে আকাল পড়েছে এবং তার জেরে সাধারণ মানুষ যেভাবে ভোগান্তির শিকার হচ্ছেন, তা নিয়ে এবার সরাসরি প্রধানমন্ত্রীর দূরদর্শিতাকেই কাঠগড়ায় তুললেন চন্দ্রিমা ভট্টাচার্য। পশ্চিম এশিয়ায় যুদ্ধ, এটা কি জানা ছিল না? কেন্দ্রীয় সরকারের জানা ছিল না? এটা তো অবশ্যই জানা ছিল, কারণ এটা কয়েক মাস ধরে চলছে। মাননীয় প্রধানমন্ত্রী গেছেন, ইসরায়েল গেছেন, তবুও কি ঘটনা ঘটছে সেটা মনে রাখতে পারেননি, মনে করতে পারেননি, তাকে গুরুত্ব দিতে পারেননি। আমরা এখানে যে তেল গ্যাস সরবরাহ হয়, গ্যাস যে হরমুজ প্রণালী দিয়েই সরবরাহ হয় 85 থেকে 90%, সেটা নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রীর জানা ছিল, এটা কোনো গোপন বিষয় নয়। কিন্তু এই যে বন্ধ হচ্ছে, এই যে সরবরাহ বন্ধ হচ্ছে, এর আগাম ব্যবস্থা নেওয়ার কথা ভাবা হয়েছে, মজুত করা হয়েছে। মজুত করতে হবে তো, না হলে দেশবাসীর কাছে পাঠাবে কি করে? দেশের রান্নাঘর যেটা উজ্জ্বল করার জন্য কত রকমের ব্যবস্থা, কিন্তু উজ্জ্বল তো হয়নি, অন্ধকারে আচ্ছন্ন। কিছুই বুঝি মনে পড়েনি, কোনো পূর্ব পরিকল্পনা নেই। এবং আমরা দেখেছি যে সরবরাহ বন্ধ হবার পরেও আশ্বস্ত করে গেছেন মানুষকে, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, গ্যাসের কিচ্ছু হবে না, সব জায়গায় সবকিছু সরবরাহ সঠিকভাবে থাকবে, অর্থাৎ বিভ্রান্তি তৈরি করা। এবং আমরা কি দেখেছি, বেঙ্গালুরুর হোটেলগুলো বন্ধ হয়ে গেছে। আমরা দেখছি মুম্বাইতে যে হোটেল, গ্যাস যাওয়ার জন্য রেস্তোরাঁ, হোটেল, এই সরবরাহ কমে যাওয়ার জন্য তারা এলপিজি যেগুলো ডোমেস্টিক গ্যাস সেগুলো ব্যবহার করতে বাধ্য হচ্ছে। এটা আইনসঙ্গত নাও, তাও কি করবে, করছে। বাণিজ্যিক গ্যাসের বদলে এলপিজি যেটা ডোমেস্টিক গ্যাস সেগুলো ব্যবহার করতে বাধ্য হচ্ছে, যেটা করার কথা নয়। চেন্নাইতে আমরা কি দেখছি যে 18টি শ্মশান, পুনেতে, মাফ করবেন, পুনেতে 18টি শ্মশান বন্ধ হয়ে গেছে। তাহলে কি হয়ে গেছে? তাহলে হলো শেষকৃত্য মানুষের, সেটা করা যাবে না, কারণ সরকারটা কেন্দ্রীয় সরকার এবং মাথায় রয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী মোদিজি। সবকিছু জানার পরেও কি তবে জেনে বুঝে সাধারণ মানুষকে চরম বিপাকে ঠেলে দেওয়া হলো? চন্দ্রিমা ভট্টাচার্যের এই বিস্ফোরক প্রশ্ন এখন মোদী সরকারের বিদেশ নীতি আর অভ্যন্তরীণ অর্থনৈতিক সাফল্যের নিয়ে বড় সড় সংশয় তৈরি করেছে। যুদ্ধের দোয়াই দিয়ে দ্রব্যমূল্যের বৃদ্ধির এই দায় কি কেন্দ্র এড়াতে পারবে? আপনার মতামত কি এই বিষয়ে আমাদের অবশ্যই জানাবেন। দিশা দাসের রিপোর্ট, হেডলাইন্স, কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।